رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله. قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار. بسم الله الرحمن الرحيم. 39 নং সূরা আজ-জুমারের 8 নং আয়াতখানা তেলাওয়াত করলাম। এখন আল্লাহর এই আয়াতখানার অর্থ বুঝতে চেষ্টা করব। যতটুক সম্ভব আল্লাহ যতটুক জ্ঞান দিয়েছেন আল্লাহর দেওয়া সেই জ্ঞান দিয়ে আল্লাহর আয়াতখানা বুঝতে চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা
মাসাল ইনসানা দুররুন, যখন কোনো মানুষ কোনো দুর্দশা পড়ে যায়, মানুষের সামনে যখন কোনো বিপদ নেমে আসে, কোনো মুসিবত নেমে আসে, মানুষ যখন কোথাও আশ্রয় না পেয়ে, কোথাও কোনো উপকার না পেয়ে, যখন দিশেহারা হয়ে যায়, পথ হারিয়ে ফেলে, কি করবে বুঝে উঠে পারতেছে না, এমন এক অবস্থার সম্মুখীন যখন মানুষ হয়, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো মানুষ যখন এরকম কোনো বিপদের সম্মুখীন হয়, দাআ রব্বাহু মুনিবান ইলাইহি, ডাকে তার প্রতিপালককে, মুনিবান ইলাইহি, উঠে পড়ে লেগে, একনিষ্ঠতার সাথে, খুব মনোযোগী হয়ে, তখন সে আল্লাহর সাহায্যের জন্য উঠে পড়ে আল্লাহকে ডাকতে থাকে। যেমন একটি উদাহরণ, কয়েকজনে মিলে একটা গাড়ি ভাড়া করে ভ্রমণের উদ্দেশ্যে যেসব পর্যটক বিভিন্ন জায়গা ঘুরতে যায়, আনন্দ করতে যায়, এরকম একদল লোক কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য যখন গেল, ওখানে গিয়ে হোটেলে উঠল, হোটেল থেকে বের হয়ে সমুদ্র পাড়ে গিয়ে হয়তো কেউ বলছে যে আমরা একখানা ইঞ্জিল নৌকা ভাড়া করে সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসি। সবাই একমত হয়ে একটা ভাড়া নৌকা নিয়ে সেই নৌকাতে সমুদ্রের অনেক দূরে চলে গেলেন। গিয়ে সেখানে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলেন। এখানে মুসলিম অমুসলিম বলে কোনো কথা না, সব ধর্মের লোক এখানে থাকতে পারে, নারী পুরুষ থাকতে পারে। কয়েকজন সঙ্গী যখন এভাবে সমুদ্রে মাঝখানে স্পিড বোর্ডে করে, ইঞ্জিন নৌকা করে যখন সমুদ্র দেখতে যায়, তখন হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেল। নৌকা ডুবে যা অবস্থা, মাঝি যত চেষ্টাই করে নৌকা তার নিয়ন্ত্রণে আনতে পারছে না। এমনই এক ভয়াবহ, এমন এক বিপদের সময় তখন সবাই চিৎকার করে উঠল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উঠে পড়ে লেগে সকলের মুখ থেকে বিভিন্ন দোয়া এই কবল থেকে বাঁচার জন্য, এই ঝড় থেকে বাঁচার জন্য পড়তে থাকে। কোনো দিকে আর হুঁশ নাই, কিভাবে বাঁচবে। কারণ এই মুহূর্তে যদি
ডুবে যা, মরণ নিশ্চিত। সেই মরণ থেকে বাঁচতে সবাই এখন খুব মনোযোগের সাথে, খুব আগ্রহের সাথে আল্লাহকে একদম হাজির নাজির রেখে ডাকতেছে। কিছুক্ষণ পর যখন ঢেউয়ের সাথে তাল মিলতে মিলতে যখন নৌকা নদীর সমুদ্রের কিনারে এসে পড়ল, আর তারা যখন নৌকা থেকে কিনারে এসে নেমে পড়ল, তখন এই যে মহাবিপদ, এই যে মহাসংকট থেকে তারা উদ্ধার হলো, রক্ষা পেল, নিস্তার পেল। যদি আল্লাহ সাহায্য না করতেন এই মুহূর্তে, সব সেই সমুদ্রে তলিয়ে যেতেন। সমুদ্রে যত প্রাণী আছে সেই প্রাণীর খাদ্যে পরিণত হতেন। তো সেখানে যখন কেউ তাদেরকে সাহায্য করার কেউই ছিল না, তখন তারা আল্লাহর উপরে ভরসা রেখে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া যখন শুরু করছে, আর এই পড়ার মধ্যে কোনো সম্পূর্ণরূপে একমুখী হয়ে মনোযোগ সহকারে একদম মন থেকে আন্তরিকতা থেকে তাদের মুখ দিয়ে যখন আল্লাহর এই কথা, আল্লাহর এই বাণী উচ্চারিত হলো, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে কিনারে এনে তাদেরকে বাঁচিয়ে দিলেন। তো আল্লাহ যে ওখানে এই মহা সংকটে, মহা বিপদে যে তাদেরকে যে সাড়া দিছে, তাদেরকে যে উদ্ধার করছে, আল্লাহ যে তাদের ডাক শুনছে, সেখানে তো তারা উজু করেন নাই, পশ্চিম দিকেও ফিরেন নাই। তাহলে আমরা কোনো কিছু চাইতে আল্লাহর কাছে পশ্চিম দিকে ফিরি, অজু করি। এই অজু আর দিক ফিরে এটার মধ্যেই কি আল্লাহ, এভাবে করলে কি আল্লাহ শুনেন? দিক ফালটালে কি আল্লাহ শুনেন না? অজু ছাড়া কি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন না? অবশ্যই আল্লাহ শুনেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলেন শত্রুরা, তখন এই মহাসংকটে, মহাবিপদে আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন, বাঁচিয়ে দিলেন। তখন তিনি যে অবস্থা তাকে ধরে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সে অবস্থায় আল্লাহকে ডাক দিছেন। তখন সে কোন দিকে ছিল? তখন কি তার অজু করার কোনো সুযোগ ছিল? কোনো দিকে ফিরার কোনো সুযোগ ছিল? যেদিকে, অর্থাৎ আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যেদিকে থাকেন, অজু থাক আর না থাক, আল্লাহকে যখন ডাকা হয়, আল্লাহ তখন তার ডাকে সাড়া দেয়। কিন্তু ডাকাটা একনিষ্ঠ হতে হবে, মন থেকে হতে হবে, অন্তর থেকে হতে হবে। সেই প্রসঙ্গ দিকে না গিয়ে এখানে যে প্রসঙ্গ আয়াত বর্ণনা করা হয়েছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। যে আল্লাহ একটা দৃষ্টান্ত তুলে ধরছেন যে মানুষ যখন এভাবে বিপদে পড়ে, মানুষ যখন এভাবে কোনো দুর্দশা পড়ে, তখন কোথাও কোনো আশ্রয় না পেয়ে, সাহায্য না পেয়ে, উপকার না পেয়ে বাঁচার জন্য মানুষ তার প্রতিপালককে ডাকে।
আর এই ডাকটা একদম মন থেকে ডাকে, অন্তর থেকে ডাকে, উঠে পড়ে লেগে ডাকে। কারণ বিপদ, দুর্দশা এমন এক কঠিন রোগ, সব ডাক্তার ব্যর্থ, সব হাসপাতাল ব্যর্থ, কোনোভাবেই উপকার পাচ্ছে না, কোনোভাবে রোগ ভালো হচ্ছে না। তখন দোয়া, দুরুদ, মিলাদ, কোরআন খতম এসব ব্যবস্থা যখন নেয়, তখন সে এভাবে আল্লাহর উপরে ভরসা হয়ে ওঠে। অর্থাৎ পুরোপুরি আল্লাহর দিকে ফিরে আসে যে আল্লাহ আমাকে দেখি এই বিপদ থেকে, এই রোগ থেকে, যে কোনো মুসিবত, যে কোনো দুর্দশা, অভাব হইতে পারে, অসুস্থতা হতে পারে, চাকরির সমস্যা থাকতে পারে, অনেকে দেশে কোনো কর্ম না পেলে বিদেশে গিয়ে কর্মসংস্থানের জন্য উঠে পড়ে লেগে, আবার সেখানে গিয়ে অনেক যখন চাকরি পায় না, কাজ সংগ্রহ করতে পারে না, তখন খাওয়া কষ্ট হয়, থাকা কষ্ট হয়, বন্ধুবান্ধব কদিন খাওয়াইব, তখন সে কি উঠে পড়ে লেগে যায়, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে মন থেকে, অন্তর থেকে। সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে নেয়ামত দেন, যে দুর্দশা পড়ে সে আল্লাহকে ডাকছিল, তার দুর্দশা আল্লাহ দূর করে দেন। অভাবে পড়ে ডাকছিল, অভাব মোচন করার মতন সে কাউকে পাচ্ছিল না, আপন কাউকে পাচ্ছিল না, এখন সে উঠে পড়ে লেগে থেকে মন থেকে আল্লাহকে যখন ডাক দিল, আল্লাহকে যখন ডাকাডাকি শুরু করলো, তখন আল্লাহ তাকে একটা কর্মের ব্যবস্থা করে দিলেন, একটা কাজের ব্যবস্থা করে দিলেন। যে অসুস্থ ছিল তাকে সুস্থ করে দিলেন, যে বেকার ছিল তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন। এভাবে যে যে দুরবস্থা ছিল, যে যে বিপদে ছিল, আল্লাহকে যখন ডাক দিছে, তখন আল্লাহ তার পক্ষ থেকে নেয়ামত দিয়ে তার সে সমস্যা কি করলো, সমাধান করে দিল। নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, তখন আল্লাহ বলছেন, যখন তার পক্ষ থেকে আল্লাহ তার সে বিপদ দূর করে দিলেন, আল্লাহ তাকে নেয়ামত দিলেন, তার ডাকার প্রতিদান দিলেন, তখন সে ভুলে গেছে যে ডাক সে একটু আগে দিয়েছিল। সমুদ্রের মাঝখানে যখন বিপদে পড়ছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে, সেখানে আমাকে ডাক দিছে খুব মনোযোগ সহকারে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ডাকে সাড়া দিয়ে আল্লাহ কি করছেন, রক্ষা করে নদীর কিনারে, সমুদ্রের কিনারে এনে দিচ্ছেন। যখন সমুদ্রের কিনারে এসেছে, যখন এই বিপদ থেকে উদ্ধার হয়েছে, যখন চাকরির ব্যবস্থা হয়েছে, কর্মসংস্থান হয়েছে, নাসিয়া ভুলে গেছে। অথচ এই উদ্ধারের জন্য, এই বাঁচার জন্য, এই কর্মের জন্য, এই চাকরির জন্য, রেজাল্ট ভালো করার জন্য, ফাঁস করার জন্য সে ইতিপূর্বে একটু আগে আমি আল্লাহরে ডাকছে। আর যখন আমি তার ডাকে সাড়া দিছি, সে এখন ভুলে গেছে। কিভাবে বলছে, وَجَعَلَ لِلَّهِ أَندَادًا لِيُضِلَّ عَن سَبِيلِهِ وَجَعَلَ لِلَّهِ أَندَادًا, এক আল্লাহকে ভুলে গিয়ে সে অন্যকে সমকক্ষ বানিয়ে নিয়েছে।
ওয়াজআলা লিল্লাহি আন্দাদান, এক আল্লাহকে, যে আল্লাহকে সে একটু আগে ডাকছে, যখন সমুদ্রের কিনারে সে এসে বিপদ থেকে বাঁচছে, তখন সে আল্লাহর কথা ভুলে গেছে। ভুলে গিয়ে সে এখন আল্লাহর বিপক্ষে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ তৈরি করছে। নৌকার মাঝির প্রশংসা করতেছে, নৌকার মাঝির গুণগান গাচ্ছে, যে মাঝি শক্ত ছিল, মাঝি যতই নৌকা লড়াচড়া করছে, যতই নৌকা এদিক সেদিক হেলছে, হেলে গেছে, ডুবে যা যা অবস্থা, মাঝি নৌকার হাল ছাড়ছে না, বৈঠা ছাড়ছে না, মাঝিও সেই। এইসব আলোচনা তারা ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ আল্লাহ যে তাদেরকে উদ্ধার করছে, আল্লাহ যে তাদেরকে রক্ষা করছে, এটা তারা ভুলে যায়। ভুলে গিয়ে তারা এ আল্লাহর সাহায্যের, আল্লাহ যে তাদেরকে সাহায্য করছে, এটা পুরোপুরি আল্লাহর উপরে, আল্লাহর থেকে এটা হয়েছে এটা স্বীকার না করে সে ওই নৌকার মাঝির বিভিন্ন গুণ তুলে ধরছে। অথচ মাঝি তাদেরকে রক্ষা করতে পারে নাই, মাঝি নিজেকেও রক্ষা করতে পারে নাই। কিন্তু যখন তারা আল্লাহকে ডাকছে আর আল্লাহ যখন তাদেরকে উদ্ধার করছে, যখন কর্মের কারণে কষ্ট পাচ্ছে, ভালো কিছু খাইতে পারতেছে না, কাপড় চোপড় নাই, ওদিকে বাড়ি থেকে টাকার জন্য ফোন দেয়, আর যখন সে আল্লাহর কাছে সাহায্য চাইল, যখন আল্লাহকে ডাকলো, আল্লাহ তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল। কয়েক মাসের বেতন যখন পাইয়া, যখন একটা আর্থিক অবস্থা ভালোর দিকে যাইতেছে, তখন সে কি আল্লাহর কথা ভুলে গিয়ে অমুকে চাকরি দিছে, অমুকে সাহায্য করছে, অমুকে আমাকে কাপড় চোপড় দিছে, অমুকে আমাকে 3 দিন খাওয়াইছে, এসব গুণগান, এসব প্রশংসা, এসব আলোচনা। এই জন্য আল্লাহ বলছেন, তখন তারা আমাকে ভুলে যায়, আমি যে সাহায্য করছি এটা এককভাবে স্বীকার করে না। তারা আমার এই সাহায্যের সাথে অন্যকে মিলে, অন্যকে অংশীদার করে, অন্যকে সমকক্ষ মনে করে, আমার সাহায্যের কথা ভুলে গিয়ে। আন্দাদাল লিউদিল্লা আনসাবিলিহি, আমার পথ থেকে তারা বিচ্যুত হয়ে, আমার পথ থেকে বিচ্যুত হয়ে, যে এটা যা আমি করছি, এ সাহায্য যা আমি করছি, এ রক্ষা যা আমি করছি, তার কর্মসংস্থান যা আমি জুগিয়ে দিয়েছি, তার রোগ যা আমি মুক্তি করেছি, তাকে যা আমি ফাঁস করে দিয়েছি, এই ক্ষমতা সে এককভাবে স্বীকার করে না। সে আমার সাথে অন্যকে কি করে, অংশীদার স্থাপন করে, আমার সাথে অন্যকে সমকক্ষ বানায়। কুল তামাত্তা, রাসূলকে বলছেন, আমাদেরকে বলতে, যে আপনি তাদেরকে বলুন, এসব লোকদেরকে আপনি বলুন, তামাত্তা বিকুফরিকা কালিলান, তোমার এই অস্বীকার করার দ্বারা তুমি সামান্য কিছুকাল এই কর্মের স্বাদ তুমি গ্রহণ করো। কুল তামাত্তা বিকুফরিকা কলিলা, বলুন স্বাদ গ্রহণ করো, আরাম করো, আনন্দ করো, উল্লাস করো, বিকুফরিকা তোমার সেই অস্বীকারীর দ্বারা, কালিলেন অল্প কিছুদিন শান্তি মজা জীবন উপভোগ করো। ইন্নাকা মিন আসহাবিন নার, তোমার জন্য রয়েছে জাহান্নাম, এসব লোকের জন্য রয়েছে কি, জাহান্নাম, তুমি হবে জাহান্নামের সঙ্গী, আগুনের সঙ্গী। আম্মান হুয়া কানিতুন, সে কেমন, ওই লোকটি কেমন, একটা দৃষ্টান্ত, একটা উপমা আল্লাহ দিচ্ছেন। আম্মান হুয়া কানিতুন, সে কেমন, যে বিনয়ী, নম্র,
آناء الليل ساجدا وقائما রাত্রি জাগরণ থেকে রাত্রি জাগরণ করে যে লোকটা শির অবনত করে আর দণ্ডায়ন থেকে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে মাথা নত করে বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহকে ডাকে। গভীর রাত, বহু রাত ঘুম না গিয়ে জাগ্রত থেকে জাগিয়ে একদম বিনয়ের সাথে নম্রতার সাথে মাথা অবনত করে এবং দাঁড়িয়ে রাত কাটায়, এই লোকটা কেমন? যে বিনয় হয়ে নম্র হয়ে মাথা অবনত করে দাঁড়িয়ে রাত কাটায়, রাত জাগন থাকে আল্লাহর সামনে। ইয়াহজারুল আখিরাতা, পরকালের ভয়ে, পরকালের ভয়ে, বিচার দিনের ভয়ে, কবরের কথা স্মরণ করে, কবরের কথা চিন্তা করে, মৃত্যুর পরের কথা চিন্তা করে যারা রাত্রিতে জাগন থেকে রাত্রি জাগরণ করে মস্তক অবনত করে দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে পরকালের ভয়ে ওয়ারজু, এবং তারা আশা করে রাহমাতা রব্বিহি, তার প্রতিপালকের করুণা, আল্লাহর প্রতিপালকের করুণা, আল্লাহর প্রতিপালকের দয়া, আল্লাহর প্রতিপালকের অনুগ্রহ তারা কামনা করে, তারা আশা করে, তারা তালাশ করে, সন্ধান করে পরকালের ভয়ে বিনম্র হয়ে বিনীত হয়ে মাথা নত করে দাঁড়িয়ে রাত্রে জাগরণ থাকে। এই লোকটা কেমন? কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রাসূলকে বলছেন, আপনি বলুন আমার পক্ষ থেকে মানুষকে বলুন, হাল ইয়াস্তাবি, হাল ইয়াস্তাবি, তার ব্যাপারে কি জিজ্ঞাসা? কার ব্যাপারে? আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না, এরা কি এক? এদের ব্যাপারে আপনি কি বলেন? এদের দুজনের ব্যাপারে, যারা জানে, একদল জানে আর একদল জানে না। এখানে আল্লাহর কিতাবকে ইঙ্গিত করা হয়েছে। যারা আল্লাহর কিতাব বুঝে জানে, আর যারা আল্লাহর কিতাব বুঝে না জানে না, এই দুই দল কি এক? আল্লাহ প্রশ্ন রাখছেন। আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা
জানে আল্লাহরে কিতাব, আল্লাহরে আয়াত, আল্লাহরে বাণী, আল্লাহর যত নিয়ম নীতি, যত আদেশ, যত উপদেশ, হালাল হারাম, বৈধ অবৈধ, জাহান্নাম জান্নাত, যার আলোচনা আল্লাহ সারা কোরআনে রাখছেন। আর এই কোরআন যারা জানে আর যারা জানে না, এই দুজন কি এক? আর যে নম্র হয়ে বিনীত হয়ে মাথা নত করে রাত্রি দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে, পরকালকে ভয় করে আর তার প্রতিপালকের রহমত কামনা করে, আর যে করে না, রাত্রি জাগে না, বিনয় হয় না, মাথা নত করে না, এই কি এক? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু, উপদেশ তারাই গ্রহণ করে, উপদেশ তারাই গ্রহণ করে, শিক্ষা তারাই গ্রহণ করে, তারাই আল্লাহকে স্মরণ করে, তারাই উপদেশ মানে, তারাই আল্লাহর আদেশ মানে, উলুল আলবাব, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যাদের বুঝ আছে, বিবেক আছে, বোধ আছে, এরাই আল্লাহর উপদেশ মানে, আল্লাহর সাবধান বাণীকে মূল্যায়ন করে, এরাই বুদ্ধিমান, এরাই জ্ঞানী, এরাই সচেতন। قل يا عبادي الذين آمنوا قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم, বলুন আমার পক্ষ থেকে আমি বলছি, রাসূলকে বলছেন যে আপনি মানুষকে বলুন আমার পক্ষ থেকে আমি বলছি, হে আমার বান্দারা, ইয়া ইবাদিল্লাযিনা আমানু, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন আল্লাহর বান্দাদেরকে, বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বলছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস এনেছো, আমাকে মেনে নিয়েছো, স্বীকার করো আমি একজন আছি, ইত্তাকু রব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করতে, যে আমার বান্দারা, যদি তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি যদি ঈমান রাখো, যদি সত্যি সত্যি ঈমানদার হও, মুত্তাকি হও, তাহলে তোমাদের প্রতিপালককে ভয় করো। লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, যারা ভালো ভালো কর্মগুলি, সুন্দর সুন্দর কর্মগুলি এই দুনিয়াতে করে, সম্পূর্ণ করে, হাসানাতান, তারাই সর্বোত্তম। এই দুনিয়াতে জীবিত থাকতে, যৌবন থাকতে, শক্তি থাকতে, যারা এই দুনিয়াতে তার জীবনটাকে সুন্দর করলো, সেই আছে কল্যাণের মধ্যে, সেই আছে ভালোর মধ্যে, সে কল্যাণ লাভ করতে পেরেছে। যেরকম
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন দুনিয়াতে হাসানাতাও, দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজগুলো করে, যত কাজ ভালো আপনার নির্দেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী, উপদেশ অনুযায়ী, যেসব কাজগুলি আপনার বিবেচনা আপনার কাছে ভালো, আপনার সামনে ভালো, সেই কাজগুলি করে যেন আমি পরকালকে সুন্দর করতে পারি। দুনিয়াতে যত ভালো ভালো কাজগুলি আছে, সে সুন্দর কাজগুলি, সে ভালো কাজগুলি করে যেন আমি পরকালের জাহান্নাম থেকে কি বাঁচতে পারি, রক্ষা পাই। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে যেন আমি রক্ষা পাই। দুনিয়ার ভালো ভালো কাজগুলি করি, আমি যেন এমন কল্যাণমুখী হই যাতে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচি, রক্ষা পাই। তো লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা এই দুনিয়াতে ভালো ভালো কাজ করে সর্বোত্তম হয়েছে, উপযুক্ত হয়েছে, কল্যাণ অর্জন করেছে। আরদুল্লাহি ওয়াসিআতুন, আর আল্লাহর এই পৃথিবী বিশাল প্রশস্ত। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা, যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল, তারা পরিপূর্ণভাবে পাবে আজরহম, তাদের পুরস্কার, তাদের সেই প্রতিদান, বিগয়রি হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ কোনো হিসাব করবে না, হিসাব ছাড়া দিবে। ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব, আল্লাহ যাকে রিজিক দেন হিসাব করে দেন না। বয়সও হিসাব করে না, পুরুষ হিসাব করে না, নারী হিসাব করে না, সুস্থ হিসাব করে না, অসুস্থ হিসাব করে না। যাকে আল্লাহ দিতে চান, যাকে যোগ্য মনে করেন যে সে নিতে পারবে, রক্ষা করতে পারবে, আল্লাহ তাকে অগণিত হারে দান করেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব, যারা ধৈর্য ধরে আল্লাহর এই কিতাব বুঝবে, আল্লাহর এই কিতাব জানবে এবং আল্লাহর সব আদেশ উপদেশ মেনে চলবে, আল্লাহর যে বিধান, আল্লাহর যে নিয়ম নীতি, আল্লাহর যে ফর্মুলা, আল্লাহর দেওয়া যে কাজ, আল্লাহর যে দেওয়া যে কর্ম, এগুলা করতে অনেক বাধা, অনেক বিপদ মুসিবত আসবে। এগুলির উপরে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে তাদের পুরস্কার বুঝিয়ে দিবেন, আর এমন পর্যাপ্ত দিবেন, আল্লাহ হিসাব করবেন না, পর্যাপ্ত পরিমাণ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই কিতাব, আল্লাহর এই কোরআন, একমাত্র কিতাব, একমাত্র কোরআন, একমাত্র বাণী, একমাত্র আয়াত আমরা বুঝে পড়ি, সুন্দর সহিশুদ্ধ করে আগে রিডিং শিখি, এরপরে আমরা অর্থ বুঝতে চেষ্টা করি, এরপরে আমরা এই অর্থগুলি আল্লাহ কি বলছেন, কেন বলছেন, আল্লাহর কথাগুলো নিয়ে আমরা ভাবি, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবি। আল্লাহর প্রত্যেকটা কথা বড় দামি দামি, বড় ভারী ভারী যে কথাগুলি, যে কোরআন, যে কিতাব আসমানে বহন করার ক্ষমতা ছিল না,
পাহাড় বহন করার ক্ষমতা ছিল না, সে কিতাব মানুষকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর এই ভারী কিতাব সবাই বুঝতে পারে না। আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিবেন যারা বুঝতে চাইবে, যারা হেদায়েত চাইবে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন, যদি সে হেদায়েতের উপযুক্ত হয়, যদি যোগ্য হয়। আল্লাহ যদি যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, উপযোগী মনে করেন, তখন আল্লাহ তাকে হেদায়েত দিবেন, পথ দেখাইবেন, সঠিক পথ দেখাইবেন। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ যাতে আল্লাহ রহমত দান করে, রহমত পাওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতে হবে। বিপদে পড়লে আল্লাহকে ডাকবো, আর বিপদ থেকে যখন উদ্ধার হমো, মুক্তি পামো, তখন আল্লাহকে ভুলে যাবো, এটা যেন না হয়। এটা যদি হয়, ইন্নাকা মিনা সাহাবিন নার, এদের জন্য রয়েছে জাহান্নাম, এদের জন্য রয়েছে আগুন, এরা হবে জাহান্নামের সঙ্গী, এরা হবে জাহান্নামের প্যাসেঞ্জার। তো আমাদেরকে আল্লাহ সে বুঝ যেন দান করেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আল্লাহর এই কোরআন আল্লাহ ঠিক যেভাবে যা বুঝাতে চেয়েছেন, আল্লাহ যা বুঝাতে চেয়েছেন, আমরা সে বুঝটা যাতে বুঝি, সেভাবে যেন আমরা বুঝি। আল্লাহর এই কোরআন ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই আল্লাহর কোনো কথা গোপন করা যাবে না। ওমাই ইয়াশু আন যিকরি রহমান, যারা রহমানের এই জিকির অর্থাৎ কোরআন, যারা আল্লাহর এই কোরআনকে গোপন করবে, ঘুরিয়ে ফেঁসিয়ে ব্যাখ্যা দিবে, বলবে আল্লাহ বলছে একটা, বলে আরেকটা, আল্লাহর উদ্দেশ্য একটা, আমাদেরকে বুঝে আরেকটা, এরকম যারা করে, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যারা আল্লাহর এই কিতাব থেকে, আল্লাহর এই জিকির থেকে, রহমানের এই জিকির থেকে, রহমানের এই ফাইট্য থেকে, রহমানের এই কিতাব অনুশীলন থেকে, বুঝা থেকে যারা নিজকে বিরত রাখে, অথবা বুঝে কথাগুলা গোপন করে, আল্লাহ বুঝেছে একটা, আল্লাহ বলছে একটা, এটারে ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন উদ্দেশ্যে যারা এগুলা করে, আল্লাহ তাদের পিছনে শয়তান লিলিয়ে দেন, কারিন নামে শয়তান লিলিয়ে দেন। ফাহুয়া লাহু কারিনুন, তখন সে হয়ে যা শয়তানের বন্ধু। আল্লাহর তখন তার উপর আর কোনো কি থাকে না, দায়িত্ব থাকে না। তো আল্লাহর যে হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, আমরা সেগুলোকে মূল্যায়ন করি। আল্লাহকে ভয় করতে বলেছেন, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর কিতাব বুঝি, আর কিতাব মতে ঠিক যেভাবে আল্লাহ চলতে বলেছেন, কিতাব অনুযায়ী আমরা আমাদের জীবন যতদিন বাঁচি আমরা কিতাব অনুযায়ী চলতে চেষ্টা করব। আমাদেরকে চলতেই হবে, অন্য কারোর কথা, অন্য কোনো কিতাবের কথা এখানে প্রাধান্য দেওয়া যাবে না, মানা যাবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই কিতাব আল্লাহর এই জমিনে আছে, থাকবে, ততদিন আমরা এই কিতাবের অনুসারী যেন হই, আল্লাহর এই কিতাবের অনুসরণ যেন করি, আল্লাহর এই কিতাব যেন সহি করি, শুদ্ধ করি, রিডিংটা শিখি, এবং আসল যে অর্থ, এই অর্থগুলো যেন আমরা আয়ত্তে আনি। এরপর আল্লাহর এই অর্থগুলি যেন আমরা ভাবি, চিন্তা করি, যে আমরা যেন আকল খাটাই, আমরা যেন বিবেক খরচ করি, জ্ঞান খরচ করি, আমরা যেন এগুলো নিয়ে ভাবি, চিন্তা করি। এটাই আল্লাহর দাবি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।